জসিমউদ্দিন রহমানীকে কারাগারে ঢুকিয়েছে, তার লেকচার বন্ধ করতে পারে না, গোটা দুনিয়া দাবানলের মতো হয়ে তাওহীদের বাণী ছড়িয়েছে। সাঈদীকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু আমি বলে থাকি সাঈদী সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয় না কেন জানেন? ওরা বুঝতে পেরেছে জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ বেশি জনপ্রিয়। যদি সাঈদীর জানাজা ঢাকায় হতো জনসমুদ্রের তুফানের চড়ে এই হাসিনা তখনই বাংলা ছেড়ে দিল্লি পালাতে বাধ্য। তোমরা যে আলেমদের হত্যা করেছো, রহমানীকে, সাঈদীকে, ওই মাহমুদকে, যত আলেমদের হত্যা করেছো অথবা জেলে ঢুকিয়েছো, এগুলো কিছু পুরো পুরো আলেম। এই দিয়ে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। এই যে বাচ্চা বাচ্চা হাফেজ কোরআন, প্রত্যেকটা হাফেজের কোরআনের সিনা এক একটা লৌহে মাহফুজ হয়ে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? এইবারে শুরু হলো আসল খেলা, চরম খেলা। এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে, আলেম হত্যা করেছে, এটা দিয়ে ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলাম আরো জেগে উঠে। হাসিনা আলেমদেরকে মেরেছে, কারাবন্দী করেছে, এতে কি ইসলাম শেষ হয়ে গেছে না আরো চাঙ্গা হয়েছে? সেজন্য মনে রাখতে হবে ইংরেজরা এবার আসল চাল শুরু করলো। কি করতে হবে? এইবারে শুরু করলো ইসলাম শেষ করতে হবে, মুসলিমদেরকে নয়, আলেমদের হত্যা করে নয়, ইসলামের আকীদা নষ্ট করতে হবে ইসলামের ভেতরে। সেজন্য খাতমে নবুয়তকে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দূর করার জন্য তৈরি করেছে গোলাম মাহমুদ কাদিরকে নবী বানিয়ে দিল। আর তাওহীদের আকীদাকে নষ্ট করার জন্য গরুর মুখ খাওয়া একদল হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, কিছু পাদ্রী, কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্র করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল, তার নাম ছিল বাউল ধর্ম। এখন আপনারা সার্চ দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে, কারা তৈরি করেছে। গুগল তোমাকে জানিয়ে দিবে, উইকিপিডিয়া ওদের তোমার জানবে, এটা রহমানীর লেখা নয়। ইসলামিক বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে, সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি, বাউল শব্দের অর্থ কি। ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে। তো গেল, আচ্ছা ওদেরটাই মানলাম, বাতুল থেকে বাউল হয়ে গেল। বাতুল মানে কি? ওরাই লিখেছে বাতুল মানে উম্মাদ, বাতুল মানে পাগল, বাতুল মানে নোংরা। যেহেতু তারা পঞ্চরস খায়, গাঁজা, তারপরে মল মূত্র, পেশাব, পায়খানা, এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, আর ওদের পীরের বীর্য, এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে গিয়ে জেনাবে বিচার করে, তারপরে যে বীর্যপাত ঘটে এখানে আটা ছিটে দিয়ে কিছু অংশ ভেজে খায়, নাম দেয় প্রেম ভাজা। কিছু অংশ ওদের দরবারের ভোর রাতে যে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে দিয়ে গোটা জাতিকে খাওয়ায় এবং শয়তানের মুরিদ বানাবার জন্য এই কাজগুলো করে। খবরদার কোন ভণ্ডের দরবারে খিচুড়ি খাইও না। খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো? ওই পীর সাহেবের পায়খানা, ওর বীর্য, ওর দরবারে আসা মেয়ে লোকদের হাইজ নেফাসের রক্ত, আর কাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানায় তোমাকে খাওয়াচ্ছে। এগুলো তৈরি করে মুসলিমদের ঈমান নষ্ট করার চক্রান্ত করা হয়েছিল, এখনো সেটাই হচ্ছে। এই বাউল ধর্ম কোনো ধর্ম নয়। হিন্দু যেমন একটা ধর্ম, হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল, ওদের গ্রন্থ আছে, যাই হোক, খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে, ইহুদির একটা গ্রন্থ আছে, কিন্তু বাউল ধর্মের নিজস্ব কোনো গ্রন্থ নেই, ওদের কোনো কিছুই নেই। এরা হচ্ছে মনের মানুষ পূজা করে, মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে। আল্লাহকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে।
আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন ইস্যু। ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আবার বিস্তারিত আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা হবে, সেখান থেকে আপনারা নেটে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু বলতে পারছি এতটুকুই, ইংরেজদের যে চক্রান্ত ছিল, মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না, ইসলামকে ধ্বংস করতে হবে, সহিহ আকীদা নষ্ট করতে হবে, তাওহীদ নষ্ট করতে হবে। সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। কবর পূজারি, মাজার পূজারি, দরগা পূজারি, ফরকা ফকির পূজারি, ল্যাংটা পূজারি, এরকম ভাবে নেতা নেত্রী পূজারি, বিভিন্ন ভাবে বাউল পূজারি, এরকম বিভিন্ন রকমের জঙ্গল তৈরি করে ইসলামের মূল আকীদাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এজন্য মনে রাখবেন, আমাদের আবার সেই মূল আকীদায় ফিরে যেতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফালাম, খালি লা ইলাহা পড়লে চলবে না, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে তুমি কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, লা ইলাহার সাক্ষী দাও। কোরআন বলছে তুমি কি জানো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার সিজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে রিজিক চাওয়া যায়, যার নামে ইবাদত করা যায়, পশু জবাই করা যায়, প্রার্থনা করা যায়। লা ইলাহা, কোন আইন প্রণেতা নাই, সংসদে নাই, আদালতে নাই, সমাজে নাই। লা ইলাহা, কারো কোনো হুকুম চলবে না, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানো, কাকে? একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে, তার মনের যে দেওয়াল আছে, কলব নামক জায়গাটা আছে, লা ইলাহার তলোয়ার দিয়ে, লা ইলাহার কেচি দিয়ে সব গায়রুল্লাহ কেটে মেটে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসে ইল্লাল্লাহ, কাকে? আল্লাহকে। এইটা যারা করবে, দুইটা কাজ। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা কুফর বিত্তাগুত লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। কয়টা কাজ? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? কয় রকম? এটাই শেষ সবক। তাওহীদের দুই রকম, একটা হচ্ছে কুফর বিত্তাগুত, জোরে বলো কুফর বিত। দুই নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? ঈমান বিল্লাহ। এই দুইটা বিষয়, দুইটা বই আছে, কিছু হয়তো সাথে থাকতে পারে। এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো, এই দুইটা কাজ করলো। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও, অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে। এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে?